হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আপনি এমন আয়াত নাজিল করেন যে আয়াত নাজিল করার দ্বারা মদের ব্যাপারে আমাদের অন্তর প্রশান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত ওমরের কাছে আয়াত শোনায়া দেওয়া হলো। আয়াতের অর্থ, আল্লাহ বলেন, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে, ও পয়গম্বর, মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলেন উভয়টার মধ্যেই মহাপাপ রয়েছে আর কিছু রয়েছে মানুষের জন্য উপকার। এবারও হযরত ওমর আন্তরিকভাবে প্রশান্ত হতে পারেন নাই, তাই তিনি আবার রবের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আপনি মদ সংক্রান্ত বিষয় এবং জুয়া সংক্রান্ত বিষয় স্পষ্ট আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ভিতরে আরেক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজের নিকটবর্তী হবে না যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। হযরত ওমর এই আয়াত ওমরের সামনে যখন তেলাওয়াত করে শোনায় দেওয়া হয়, হযরত ওমর আল্লাহর কাছে আবার দোয়া করেন। এখানে ফাঁকে একটা কথা বলি, বহু ভণ্ডরা মাজারে বইসা বইসা বলে নামাজ পড়ার দরকার নাই, কারণ আল্লাহ নামাজের নিকটবর্তী হইতে নিষেধ করেছেন। আয়াত দেয় দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, এই ঈমানদারেরা নামাজের নিকটবর্তী হবে না। সামনের কথা আর বলে না ভণ্ড। আল্লাহ এর পরে বলেছেন, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন নামাজ পড়বা না, নামাজের কাছেও আসবা না। ভণ্ডরা কয়, মুরিদদের কি শিখায়? আল্লাহ তো আয়াতে বলেছে ঈমানদারেরা নামাজের নিকটবর্তী হবা না, তাইলে নামাজের কি দরকার? হুজুরেরা বেশি বুঝে। মুরিদদের কি শিখায়? যে আল্লাহই তো বলছে, কোরআনের অপব্যাখ্যা করে। আর মুরিদরা এই কথা শুনে খুব খুশি, পীর সাহেবের উপরে খুব খুশি, কারণ নামাজ না পড়ে থাকতে পারলে কত কষ্ট দূর হয়ে গেল। 5 বার নামাজ পড়ায় কি সাধারণ কথা? বারবার ওযু করো, বারবার মসজিদে যাও, নামাজ পড়ো, উঠো বসো, কত কিছু করতে হয়। এই জ্বালা যন্ত্রণা থেকে পীর বাবা আমাদেরকে বাঁচায় দিল। এরকম ভণ্ড পীর আছে না নাই? অভাব নাই, মাজারে মাজারে বইসা রইছে, নামাজের দরকার নাই। আমার কাছে মুরিদ হইলে জান্নাত একবারে সোজা ফ্রি, টিকিট দিয়ে দেয় ডাইরেক্ট, এই আয়াত দিয়া দলিল দেয়। এই জন্য ভণ্ডরাও, কোরআন এমন একটা কিতাব, ভণ্ডরা যদি নিজেদের বাতিল পদ্ধতি মানুষদেরকে খাওয়ানোর জন্য, ব্যবহারের জন্য যদি কোরআনের দলিল টানে তাও টানতে পারবে, আর হক বুঝার জন্য যদি কোরআনের আয়াত টানে তাও বুঝতে পারবে। কোরআন এমন একটা কিতাব, এই জন্য বাতিলটা দেখেন না, নিজেদের কথা বাস্তবায়ন করার জন্য এটা কোরআনের দলিল টানে, মাঝে মাঝে হাদিসের রেফারেন্স টানে, ভুল ব্যাখ্যা মানুষদেরকে শোনায় দেয়। মানুষ তো আর যাচাই করে না, মানুষ তো আর যাচাই করে না যে আয়াতের অর্থ কি, শাব্দিক অর্থ কি, ব্যাকরণগত অর্থ কি, এটা তাফসীর কি, কোন শানে, কোন প্রেক্ষাপটে এই আয়াত অবতীর্ণ হয়েছে, মানুষ তো এটা যাচাই করে না। কথা ঠিক না বে ঠিক? ভণ্ড বলছে পীর বাবা, সে কি আর মিথ্যা বলবে? এজন্য তার কথা মেনে নিয়ে আর নামাজই পড়ে না, পর্দাও করে না, ইচ্ছা মতন গাঞ্জা খায় আর মদ পান করে। হযরত ওমর দোয়া করলেন আবার, ও
আপনি মদ সংক্রান্ত বিষয়ে আবার আয়াত নাজিল করেন। কারণ এই আয়াতে আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজের নিকটেও যাইবা না যখন তোমরা নেশা অবস্থায় থাকো। সাহাবায়ে কেরাম মিলে সবাই মিলে মদ পান করেছে, দাওয়াত দিয়েছে, খাওয়া দাওয়ার পরে সবাই মদ পান করেছে। এবারে সবাই মাতাল হয়ে গেছে, ঠিক নাই। নামাজের যখন সময় হয়ে গেল, একজনকে ইমাম বানায়া নামাজে দাঁড় করায়া দিল। উনি নামাজে দাঁড়িয়ে আয়াত তেলাওয়াত করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা আ'বুদু মা তা'বুদুন। আয়াতের অর্থ হলো, হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। এইভাবে আয়াত তেলাওয়াত করলেন। অথচ আল্লাহ বলেছেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। ও বেঈমানেরা, তোরা মূর্তি পূজা করো, আমরা পূজা করি না। কিন্তু মদ পান করে নামাজে দাঁড়াইয়া আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়া পড়ছে, আয়াতের অর্থ চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ঈমানদারেরা, নামাজের নিকটবর্তী হবে না যখন তোমরা মাতাল থাকো, নেশাগ্রস্ত থাকো। হযরত ওমরের অন্তর প্রশান্ত হয় নাই, আবার আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আবার আপনি আয়াত নাজিল করেন। মদের ব্যাপারে এখনো অন্তর প্রশান্ত হয় নাই। আল্লাহ আবার আয়াত নাজিল করলেন। সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, আল্লাহ রাসূল হযরত ওমরকে ডেকে বললেন, শুনে নাও, আল্লাহ তোমার শানে আয়াত নাজিল করেছেন, তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করেছেন, এই ঈমানদারেরা, নিশ্চয়ই মদ পান করা, জুয়া খেলা আর মূর্তি বানানো, মূর্তি পূজা করা, ভাগ্যের তীর নির্ধারণ করা, এটা অপবিত্র শয়তানের কাজ। তোমরা এগুলো থেকে বাঁচো। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়াতে যদি সফলতা অর্জন করতে চাও, তাইলে এগুলো থেকে নিজেকে হেফাজত করতে হবে। কারণটা কি? আল্লাহ মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করতে চায় এবং আল্লাহর জিকির থেকে বাধা দিতে চায়, নামাজ থেকে তোমাদেরকে বাধা দিতে চায়। আমি আল্লাহ আয়াত নাজিল করলাম, এরপরও কি তোমরা ফিরবা না? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মানুষের সামনে দাঁড়িয়ে তিনি লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, তোমরা মদ পান থেকে বেঁচে থাকো, কারণ মদ হচ্ছে সমস্ত গুনাহের মূল। মদ পান সব গুনাহের মূল হলো মদ। কেমন কথা? সব গুনাহের মূল হচ্ছে মদ পান করা। বিশ্বাস হয় না? সন্তান মায়ের কাছে টাকা চাইছে নেশা করার জন্য, মা দেয় নাই, তোমার কল্লা ফালা দিছে। স্বামী তার স্ত্রীর কাছে টাকা চাইছে, টাকা দেয় নাই নেশা করার জন্য, স্ত্রীর কল্লা ফালা দিছে। মদ হলো সমস্ত অপরাধের মূল। হযরত ওসমান বলেন, ও মানুষ, মদ পান থেকে বেঁচে থাকো, কারণ কোন ঈমানদার মদ পান করতে পারে না। যেখানে মদ থাকে ওখানে ঈমান থাকে না, যেখানে ঈমান থাকে ওখানে মদ থাকতে পারে না। ঠিক না ঠিক? আগের জমানায় একজন বুজুর্গ, মানুষের সাথে তেমন ওঠা বসা নাই, গোপনে বসে বসে ইবাদতে দিন কাটায়। ওই বুজুর্গ আল্লাহওয়ালার উপরে এক দুশ্চরিত্রা নারীর নজর পড়ে গেছে।
নজর পড়ে গেছে যে সর্বক্ষণিক সার্বক্ষণিক সব সময় বেবিচারে লিপ্ত থাকে, এমন একজন নারীর নজর পড়ছে ওই বুজুর্গ আল্লাহওয়ালা যে সব সময় ইবাদতে কাটায়। এবারে বেবিচারিনী নারী একজন দাসীকে পাঠায় দিচ্ছে, যা ওই যুবকের কাছে গিয়া বলো আমার কথা, একটা বিষয় তাকে দেখানোর জন্য অথবা একটা বিষয়ে সাক্ষী দেওয়ার জন্য এই যুবককে আমার দরকার, তার কাছে গিয়ে তুমি আওয়াজ দিয়ে দাও, তাকে নিয়ে আসো। ফন্দি করে বেবিচারিনী নারী তার বিশেষ চাকরানিকে পাঠায় দিছে, গিয়ে আওয়াজ দিছে, ভাই আপনাকে আমার মনিব ডাকতেছে, আপনি তাড়াতাড়ি আসেন, আপনাকে একটা বিষয় দেখানোর জন্য সে ডাকতেছে। সাধারণত যারা আল্লাহওয়ালা হয়, যারা দিনদার হয়, যারা দিনের পথে চলে, তারা একটু সহজ হয়, তারা একটু সরল হয়। কথা ঠিক না ঠিক? এই সরলতা, এটাকে মানুষ দুর্বলতা মনে করে। আল্লাহওয়ালাদেরকে মানুষ ধোঁকা দেয়, মানুষ প্রতারণা করে, ধোঁকা দেয়, ধোঁকায় ফেলে দেয়। সে বুঝতে পারে নাই। ওই দাসীর কথা শুনে সে ওখান থেকে চলে গেল তার কামরায়। যাইতে যাইতে একটা কামরার ভিতরে নিয়ে পিছন থেকে দরজা লাগায় দিছে। কয়েকটা দরজা ভেদ করে একেবারে অন্দরমহলের ভিতরে যেখানে ওই বেবিচারিনী নারী অবস্থান করে, ওই আল্লাহওয়ালাকে সেখানে নিয়ে হাজির। পেছন থেকে সব দরওয়াজাগুলা লাগায় দিস। লাগায় দেওয়ার পরে যখন সে তার সামনে হাজির হওয়ার পরে গিয়া দেখে সেখানেও একটা যুবক ছেলে পড়ে আছে, সামনে মদের ভাণ্ড পড়ে আছে। এবারে নারী ডেকে যুবককে বলল, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কি জন্য জানো? আমি তোমাকে কয়েকটা অপশন দিব। 1 নাম্বার, এই মদ রাখা আছে, মদ পান করবা, অথবা তুমি এই যুবককে হত্যা করবা। এরপরে আমার সাথে রাত্র কাটাতে হবে, আমার চাহিদা পূরণ করে দিতে হবে, নচেত তুমি এখান থেকে বাঁচতে পারবা না। এখন তুমি চিন্তা করো, যুবককে হত্যা করবা না আমার জৈবিক চাহিদা পূরণ করবা, নাকি মদ পান করবা? তোমাকে 3টা অপশন দেওয়া হলো, যে কোনো একটা অপশন তুমি করে পালন করে তুমি এখান থেকে বের হতে পারবা, নচেত পারবা না। এবারে আল্লাহওয়ালা যুবক চিন্তা করলো, বেবিচার করা মহাপাপ, আর মানুষকে হত্যা করা তো আরো জঘন্য পাপ। এই দুইটার ভিতর থেকে মদ পান করা মনে হয় সামান্য গুনাহ, ওই দুইটার থেকে একটু কম। এই চিন্তা করে যুবক এবার মদের ভাণ্ড হাতে নিছে, হাতে নিয়ে পান করছে। ওই বেবিচারিনী নারী দেখে হাসতেছে আর মজা লইতেছে আর চিন্তা করতেছে, এমন একটা জিনিস তুমি গ্রহণ করলা, যেইটা গ্রহণ করলে সব পাপ তোমার দ্বারা আজকের হবে। যুবক কোনো সময় মদ পান করে নাই, এই ফার্স্ট সে মদ পান করলো। মদ পান একবার করছে, এবার মাথার ঠিক নাই, চিৎকার দিয়া বলে, কে আছো, আরো আমারে মদ দে, আরো দে, বেশি করে দে। আবার দেওয়া হলো। এবারে টাইট করে খাওয়ার পরে মাথা গরম। এরপরে মাথা যখন আর ঠিক নাই, এবারে দুশ্চরিত্রা নারীর সাথে তার জৈবিক চাহিদা পূরণ হয়ে গেল। ওই যুবককেও সে হত্যা করে নিজেকে ধ্বংস করে ফেলল। হযরত ওসমান বলে, সব গুনাহের মূল হলো মদ পান করা। কারণ যেখানে মদ থাকবে, যেই মজলিসে মদ চলবে, ওখানে কোনো মুমিন থাকতে পারে না। আর যেইখানে মুমিন থাকবে, ওইখানে মদ থাকতে পারে না। আছে না নাই? ক্যাসিনো, মদের আড্ডা, হ্যাঁ, নাইট ক্লাবে যায়, মদের আড্ডা, সব জায়গায় নেশা আর নেশা। যুবকদেরকে নেশা থেকে ফিরাবেন কিভাবে? কিভাবে ফিরাবেন বলেন? চতুর্দিকে মদ আর নেশা। এজন্য দুনিয়াবি ক্ষতি তো সব সময় আছে। মদ পান করার দ্বারা নিজের জীবন ধ্বংস,
ফ্যামিলি ধ্বংস, সাংসারিক জীবনে সুখ শান্তি আসবে না, পরকালীন জিন্দেগিও ধ্বংস। এজন্যই আল্লাহ তাআলা মদ এবং নেশা হারাম করেছেন। তবে হুজুর মদ হারাম করেছেন, বিড়ি খাওয়া তো আর হারাম করেন নাই। এজন্য চিফা গল্লিতে বসে বিড়ি টানলে কোনো সমস্যা নাই। বিড়ি খায় জনমের মতন খায়, খাইয়া মসজিদে আসে, ঘরেও গন্ধ, গায়ে থেকেও গন্ধ, মসজিদে আসলেও গন্ধ আসে। অথচ রসুল বলেছেন ১৫০০ বছর আগে, এই আমার উম্মতেরা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মসজিদে আসবা না, কারণ কাঁচা পেঁয়াজ আর রসুনের ভিতরে গন্ধ আছে। এটা কাঁচা খাওয়ার পরে তোমার মুখের থেকে গন্ধ আসবে। এই গন্ধ নিয়ে যদি তুমি মসজিদে আসো, আরে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে তো রবের ফেরেশতা আছে। এই ফেরেশতা তো দুর্গন্ধ সহ্য করতে পারে না। এজন্য পয়গম্বর বলেছেন, ও আমার উম্মত, কাঁচা পেঁয়াজ আর রসুন খাইয়া মসজিদে আসবা না। এতটার আল্লাহ রসুল এত সুন্দরভাবে বুঝানোর পর এই মুসলমানরা বিড়ি খাইয়া তারপরে মসজিদে আসে না নাই? তোমার সাথে যে দুইজন ফেরেশতা, তাও তো থাকতে কষ্ট হয়। এবারে তোমারে হেফাজত করার জন্য হাদিসে এসেছে, প্রত্যেকটা মুমিন বান্দাকে হেফাজত করার জন্য আমি রব একজন করে ফেরেশতা নির্ধারণ করে দিয়েছি আমার বান্দার জন্যে। যদি তোমার গা থেকে, তোমার শরীর থেকে আর মুখ থেকে দুর্গন্ধ আসে, বলো ফেরেশতা তোমাকে কিভাবে সেভ করবে? এক কপাল পরা কয়, হুজুর জান্নাতে গেলে তো সব খাওয়া যাবে, সব চাহিদা আল্লাহ পূরণ করে দিবেন, তাইলে দুনিয়াতে তো বিড়ি খাইছি জনমের মতো, জান্নাতে গেলে কি বিড়ি খাওয়া যাবে? হুজুর কয় যাবে। জান্নাতে গেলেও তোমাকে সিগারেট দিবে, বিড়ি দিবে, তবে জান্নাতে তো কোনো আগুন নাই, আগুন আনতে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এবারে ভণ্ড কয়, তাইলে দরকার নাই। এখন কই কি কইলে, তাইলে দরকার নাই। তো এখানে দরকার নেই, এখানে দরকার কায়া তো? হ্যাঁ, বুড়ো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এখনো বিড়ি ছাড়ে না। এটা টানা অবস্থায় যদি আজরাইল হাজির হয়ে যায়, আমারে বলেন না, হাদিসে আসছে জান্নাত থেকে 500 ফেরেশতা আসে একটা মানুষের রূহ কব্জ করার জন্য আজরাইলের সাথে। আইসা দেখে খাতার মধ্যে ওইসা, কম্বলে নিচে ওইসা টানতেস। কেমন অবস্থা হবে? যেখানে রসুল বলেছেন মসজিদে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আসবা না, সেখানে কপাল পোড়া এই দুর্গন্ধ নিয়ে তারপরে মসজিদে আসে। কত সত্য কথা! হালাল না হারাম না কি, এগুলো পরের সাবজেক্ট। আপনি নিজেরই প্রশ্ন করেন যে এই দুর্গন্ধ অবস্থায় যদি আমার মরণ হয়, আরে সারা পৃথিবীর আতর আমার গায়ে ঢাইলা দিল, মুখের দুর্গন্ধ কি দূর হবে? কথা বলেন না কেন? এই দুর্গন্ধ কপাল পরা সিগারেট খাওয়া অবস্থায় যদি মরে, পরে যদি মরার পরে তো আমরা আমাদের সুন্নাত আদায় করি যে এই কাফন দাফন গোসল টোসল দিয়া তারপরে কর্পূর লাগায়, আতর লাগায়, পুরা শরীরে দিয়া দেই না আমরা? কথা বলেন না কেন? দেই না? মৃত্যু ব্যক্তি লাশের সাথে দেই না? তো সব আতর দিয়া দিল, তোর মুখের দুর্গন্ধ দূর হবে না। তো কবরে যাওয়ার পরেই তো মুনকার নাকির ফেরেশতা দেখবে যার মুখের থেকে দুর্গন্ধ আসে। কি রে, সারা জীবনে আকাম করে আসছো, এরপর অপচয় হাজার হাজার টাকা শেষ হয়ে যাইতেছে এই বিড়ি আর নেশার পিছনে। কথা ঠিক না হবে? ঠিক। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, যা হয় হবে, আগে মরি পরে হবে, এরকম অনেকে কথা বলে। হুজুররা বেশি কথা কয়, মরার পরে যা হয় একটা হইবই। মইরা দেখেন, তারপর বুঝবেন মজাটা কেমন। 5টা জিনিস মানুষ যখন হালাল মনে করবে, মনে আছে?
তখন আসমান থেকে গজব আসবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, জমিনে জলজলা পয়দা হয়ে যাবে। রাসূল বলেন ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দামার, যখন আমার উম্মত পাঁচটা জিনিস হালাল মনে করবে তখন তাদের ধ্বংস অনিবার্য। ইদা যহারাতিত তালাউনু ওয়া শারিবুল খুমুর ওয়া লাবিসুল হারির ওয়াত্তাখাযুল কিয়ান ওয়াক্তাফার রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা। পাঁচটা জিনিস মানুষ হালাল মনে করবে। এক নাম্বার, পরস্পর পরস্পরকে লানত দিবে, ভাই ভাই দুইজনের জায়গা জমি নিয়ে ঝগড়ার বিতর্ক, এক ভাই আর এক ভাইয়ের মরণ কামনা করে, ভাই তুই মরণ একা, তোর ধ্বংস কেন হয় না, কেন তোর ধ্বংস হয় না, তুই মরলি তো বাবার সব সম্পত্তি আমার হয়ে যাবে। দুনিয়াটা বড় স্বার্থপর, দুনিয়ার সব কিছু স্বার্থপর। এই দুই একদিন আগে দেখলাম কোন জায়গায় যেন সন্তানের মা সন্তানকে বাড়ি গাড়ি সব লিখে না দেওয়ার কারণে মাকে ঘর থেকে বের করে দিছে। দুনিয়াটা বড় স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে মা আর মা থাকে না, মাকে পরিচয় দিতে চায় না সন্তান। দুনিয়াটা বড়ই স্বার্থপর, যখন স্বার্থে আঘাত লাগে বাবাকে আর বাবা বলে পরিচয় দিতে চায় না। যখন মানুষ মানুষকে পরস্পর পরস্পরকে লানত দিবে তখন ধ্বংস চলে আসবে, মানুষ হঠাৎ শেষ হয়ে যাবে, জমিন ধসে যাবে। ওয়া শারিবুল খুমুর, মানুষ যখন ব্যাপক আকারে মদ পান করবে, আছে না নাই, চলতেছে না মদ। এমন কোন এলাকা নাই, এমন কোন মহল্লা নাই যেই মহল্লা থেকে আওয়াজ দেওয়া হয় না যুবকরা তোমরা মদ পান করিও না, নেশা করিও না। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে এমন কোন অঞ্চল নাই যেই অঞ্চলে মদ পান চলে না। ব্যাপক আকারে যখন এইটা চলে আসবে রাসূল বলেন তখন ধ্বংসের জন্য অপেক্ষা করো। ওয়ালাবিসুল হারির, এরপরে রেশমি কাপড় পরিধান করবে। ওয়াত্তাখাযুল কিয়ান, ব্যাপক আকারে গান বাদ্য এমন ভাবে বিস্তার লাভ করবে, চতুর্মুখী গানের আওয়াজ। নিষেধ করলেই সমস্যা, আছে না নাই? এরপরে আর একটা মহামারী হলো ওয়াক্তাফার রিজালু বির রিজাল, পুরুষেরা পুরুষের চাহিদা পূরণ করার জন্য পুরুষ চাইবে, পুরুষরা পুরুষদের মাধ্যমে চাহিদা পূরণের যথেষ্ট মনে করবে। ওয়ান নিসাউ বিন নিসা, আর মহিলারা মহিলাদের মাধ্যমে নিজেদের জৈবিক চাহিদা পূরণ করবে, যেটাকে বাংলায় বলে সমকামিতা। মাঝে মাঝে দেখবেন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করতে চায়, বাস্তবায়ন করতে চায় যে সমকামিতা যাতে ওপেনলি সবাই করতে পারে। আমি গত জুমায় বলেছি সমকামিতা পুরুষে পুরুষে, নারী নারী মিলে জৈবিক চাহিদা মিলন, এটাই এমন একটা জঘন্য অপরাধ, জঘন্য পাপ। আমার রব বলেন যেই মহল্লায়, যেই এলাকায়, যেই দেশে এই সমকামিতার অপরাধ চলবে ওই দেশে ভূমিকম্প হবে, ওই দেশ উল্টে যাবে, ওই দেশে ভূমিধস হবে, আসমান থেকে অনাবৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে। যদি বিশ্বাস না হয় কোরআনের পাতা খুলে দেখো, লূতের কওমরা পুরুষে মিলে জৈবিক চাহিদা পূরণ করার কারণে আল্লাহ তাদের দেশটাকে এমন ভাবে উল্টায় দিছে, কেমন ভাবে উল্টায় দিছে। জিব্রাইলের তো আল্লাহ 600 পাখা দিয়েছেন, একটা পাখার সীমানা পশ্চিম থেকে পূর্ব শেষ সীমান্ত পর্যন্ত, 2টা পাখা লাগাইয়া লূতের ওই শহর পুরাটা জমিনের নিচ থেকে উঠাইয়া আসমানে নিয়া উল্টা করে ছেড়ে দিছে। এখন ওটা আছে ডেড সি নামে, মৃত্যু সাগর বলা হয়। মানুষ ভাসে, ওখানে মাছ হয় না, ওই পানির মধ্যে কোনো মাছ নাই, ওটা গজব। আল্লাহ রাসূল বলেন যেই জায়গায় আল্লাহ গজব
নাজিল করছে, ওই জায়গায় তোমরা যাবা না। অথচ ওখানে মানুষ যায়, কারণ ওখানে গজবের জায়গা। এটাকে বেঈমানরা প্রমোট করতে চায়, সমকামিতা। এজন্য মাঝে মাঝে দেখা যায় নারী নারীর সাথে বিয়ে করার জন্য পাগল। আছে না নাই? বাংলাদেশেও আছে। আল্লাহ রসুল বলেন, এই সমকামিতা যখন চলে আসবে, গজব আসবে, গজবের জন্য অপেক্ষা করো। এবং সমকামিতা যারা করবে এরা ধ্বংস হয়ে যাবে। যে আল্লাহ এবং পরকাল বিশ্বাস করে সে যেন মদ পান না করে এবং ওই মজলিসেও না বসে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পয়গম্বর বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াশরাবুল খামরা ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইয়াশরাবু আলাইহাল খাম। রাসূল বলেন, যে বিশ্বাস করে এক আল্লাহকে, পরকালকে যে বিশ্বাস করবে, সে যেন মদ পান না করে। এরপরে রাসূল আবার বলেন, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে পরকাল বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করে, ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইয়াশরাবু আলাইহাল খাম, সে যেন ওই মজলিসে না বসে যেই মজলিসে মদ পান করা হয়। যে ব্যক্তি জান্নাতে আল্লাহ তাআলার কুদরতি হাতে মদ পান করতে চায় এবং এটা পান করার দ্বারা নিজে খুশি হতে চায়, সে যেন দুনিয়াতে মদ পান না করে। আবু হুরায়রা থেকে হাদিস, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাররাহু ওয়ায়াসকিয়াহুল্লাহুল খামরা ফিল আখিরাহ, যে ব্যক্তি মহা খুশি হতে চায় যে হাসরের দিনে আল্লাহ নিজ কুদরতি হাত লাগাইয়া আমাকে মদ পান করাবেন, আর এটা খুশি হতে চায়, ফালিয়াতুরুক হাফিদ দুনিয়া, সে যেন দুনিয়াতে মদ পান ছেড়ে দেয়, মদ পান না করে। ওয়ামান সাররাহু আইয়াকসুহুল্লাহুল হারিরা ফিল আখিরাহ, আর যে মহা খুশি হতে চায় যে আল্লাহ হাসরের দিনে নিজ কুদরতি হাত লাগাইয়া তারে রেশমি কাপড় পরিধান করাবেন, এই জন্য সে খুশি হতে চায়, সেজন্য ফালিয়াতুরুকুহু ফিদ দুনিয়া, দুনিয়াতে মদ পান না করে, রেশমি কাপড় পরিধান না করে। এবারে কেয়ামত আসার যত আলামতের কথা আল্লাহর রাসূল বলেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য কিছু আলামত। মদ পান কেয়ামতের আলামতের মধ্য থেকে একটা আলামত। মানে ব্যাপক আকারে যখন মানুষ মদ পান করবে, তখন মনে করবা কেয়ামত বেশি দূরে নাই, কাছাকাছি আইসা পড়ছে। ওয়া মিন আশরাতিস সাআ, কেয়ামতের আলামতের মধ্য থেকে একটা আলামত, আইয়াজহারাহুল জাহলু, মূর্খতা ছড়িয়ে পড়বে। দুনিয়ার ব্যাপারে মানুষ চক্ষুষ্মান, বুদ্ধিমান, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে মূর্খ, কিছু বুঝে না, জানারও চেষ্টা করে না। মূর্খতা যখন ব্যাপক আকারে ছড়িয়ে যাবে, ভিন্ন হাদিসে রাসূল বলেছেন, যখন আলেম থাকবে না, আলেম উঠে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেম উঠে নেবেন, তখন মানুষ দ্বীনের বিষয়ে জানার জন্য একজন মূর্খ ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, ভাই এই মাসালাটা কি আপনি বলে দেন। সে তো জানে না, না জানা সত্ত্বেও সে বলে দিবে। দল্লু ফাদল্লু, সে নিজেও গোমরা হয়ে যাবে, জাতিকেও গোমরা করে ফেলবে। এটা কিয়ামতের লক্ষণ। ওয়ায়াকিল্লাল ইলমু, আর একটা আলামত হলো এলেম কমে যাবে, এলেম কমে যাবে। কোরআনের এলেম মানুষ শিখতে চায় না, হাদিসের এলেম মানুষ শিখতে চায় না, জাগতিক এলেম শিখার জন্য মানুষ আজকের পাগল। এলেম কমে যাওয়া, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে এলেম কমে যাওয়া, এটাও কিয়ামত আসার লক্ষণ। ওয়ায়াজহারাজ জিনা, ব্যাপক আকারে জিনা ব্যভিচার চতুর্মুখী ছড়িয়ে পড়বে, এটা কিয়ামত আসার লক্ষণ। এরপরে ওয়াতুশরাবাল খামরু, ব্যাপক আকারে মদ পান চলবে। ওয়ায়াকিল্লার রিজাল, কিয়ামত আসার আগে আগে পুরুষ কম হয়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, পুরুষের সংখ্যা কমবে। ওয়ায়াকসুরান নিসা, নারীদের সংখ্যা বেড়ে যাবে। একটা বয়ান মনে রাখেন, পুরুষের সংখ্যা কমে যাওয়া, নারীদের সংখ্যা বেড়ে যাওয়া কিয়ামতের আলামত।
কাছাকাছি চলে আসবে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান কাইয়িমুহুন্না রাজুলুন ওয়াহিদ, এমন একটা সময় আসবে 50 জন নারীর দায়িত্বে থাকবে একজন পুরুষ। হাদিস বুখারীতে আসছে, বুখারী মুসলিমের হাদিস। আমি এবার বাংলাদেশের নারী এবং পুরুষের সংখ্যা একটা হিসাব টানলাম যে কত নারী, কয় 96 জন পুরুষ, 4 জন নারী বেশি। 100 মধ্যে 100 পুরুষের মধ্যে 4 জন নারী বেশি। এই হিসাবের পুরুষের তুলনায় বাংলাদেশে পুরুষের তুলনায় প্রায় 30 লক্ষ অথবা 40 লক্ষ নারী বেশি। এবার চিন্তা করেন, একজন পুরুষ একজন নারী বিয়ে করলো, বাকি 30 লক্ষ আর 40 লক্ষ নারী কোথায় যাবে? কিয়ামতের আলামত, নারীর সংখ্যা বেড়ে যাবে, জিনা ব্যভিচার চতুর্মুখী হবে, মদ পান চলবে, পুরুষের সংখ্যা কমে যাবে, এটা আলামত। এবার হযরত ওমরের একজন সন্তান আব্দুর রহমান, তিনি মিশরের বসে একবার মদ পান করেছে, আরো তার সাথে কয়েকজন সাথী মদ পান করেছে। মদ পান করার পরে মিশরের গভর্নর তখন ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘরোয়াভাবে মদ পান করার কারণে তার দৌড়া মারছে, বেত্রাঘাত করছে, শাস্তি দিছে। খবরটা যখন মদিনায় আমিরুল মুমিনিন হযরত ওমরের কানে চলে আসলো, চিঠির মাধ্যমে তিনি খবরটা জানায় দিলেন, আমার সন্তান আব্দুর রহমানকে মদিনায় পাঠাও। মদিনায় যখন আসলো, এবারে হযরত ওমর সিদ্ধান্ত জানায় দিলেন, না না, আমার সন্তান মদ পান করেছে, এটার বিচার ঘরোয়াভাবে হবে না। আরে একবার তো বিচার হয়েছে, ঘরোয়াভাবে এটা হবে না, প্রকাশ্যে দিবালোকে 80টা বেত্রাঘাত লাগাও। আরে আব্দুর রহমান, তাকে একবার বেত্রাঘাত লাগানোর কারণে এখনো সুস্থতা আসে নাই। এর ভিতরে বাবা ওমর আবার নির্দেশ দিলেন, এর 80টা বেত্রাঘাত লাগাও। মানুষের সামনে যখন এই আব্দুর রহমানকে 80টা বেত্রাঘাত লাগানো হলো, আগের অসুস্থতা আবার নতুন করে বেত্রাঘাত সহ্য করতে না পেরে হযরত ওমরের এই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর শিক্ষা দিয়ে গেছেন, এই পৃথিবীর রাজা বাদশারা নিজের আত্মীয় স্বজন যদি অপরাধ করে, শাস্তি থেকে বিরত থাকা যাবে না, তাকেও শাস্তি দেওয়া লাগবে। কিন্তু এখন সমাজ ব্যবস্থা হয়ে গেছে ভিন্ন, নেতার সন্তান অপরাধ করলে সব কিছু থেকে মওকুফ থাকে, ঠিক না বেঠিক?